পড়ব আনসিন প্যাসেজ দ্য বান্ডিল অফ স্টিক্স। An old man had three sons. একজন বৃদ্ধ ব্যক্তির তিনজন সন্তান ছিল। দে ওয়ার হার্ড ওয়ার্কার্স, তারা ছিল কঠোর পরিশ্রমী, বাট অলওয়েজ ফট, কিন্তু খুব ঝগড়াটে। হি কুড নেভার ইউনিট দেম, কিন্তু সে তাদের কিছুতেই একত্রিত করতে পারত না। হি দেন ফেল ইল, সে অসুস্থ হয়ে পড়ল। অ্যান্ড আর্ট হিজ সন্স টু ইউনিট, এবং তাদের সন্তানকে একত্রিত হতে বলল। দে পেড হিম নো হিট, কিন্তু সে তাদের কি করলো না, পাত্তাই দিল না, কিন্তু তারা তাকে পাত্তাই দিল না। হি ডিসাইডেড টু টিচ দেম এ লিসন, সে তাদেরকে শিক্ষা দিতে চাইল। টু সেট এসাইড দেয়ার ডিফারেন্সেস, তার ভিন্নভাবে শিক্ষা দিতে তাদেরকে চাইল। হি গেভ দেম এ বান্ডেল অফ স্টিক্স, সে তাদেরকে একটি বান্ডেল দিল, কাঠের বান্ডেল দিল। অ্যান্ড টোল্ড দেম টু ব্রেক ইট ইন্টু টু, দুই ভাগে তাদেরকে ভাঙতে বললো। হুএভার ফিনিশেস ফার্স্ট উড উইন, যে আগে ভাঙতে পারবে সে বিজয়ী হবে। দে কুইকলি ডিড দিস, তারা খুব দ্রুত এটা করলো। অ্যান্ড স্টার্টেড ফাইটিং, এবং তারা আবার ঝগড়াতে লিপ্ত থাকলো। হি দেন গেভ দেম অ্যানাদার বান্ডেল অফ স্টিক্স, তাদেরকে আরেকটা বান্ডেলে কাটি দিল। অ্যান্ড টোল্ড দেম টু ব্রেক ইট অ্যাজ এ বান্ডেল অ্যান্ড নট সেপারেটলি, এবং তাদেরকে বান্ডেলটি ভাঙতে হলো, কিন্তু আলাদাভাবে না। ডিসপাইট দেয়ার বেস্ট এফোর্টস, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করলো। দে কুড নট ডু ইট, এবং কিন্তু তারা তা ভাঙতে পারে না। হি টোল্ড দেম ইট ওয়াজ ইজি টু ব্রেক, সে তাদেরকে বলল যে ভাঙা সহজ। দ্য স্টিক্স ইন্ডিভিজুয়ালি, যদি কাঠে আলাদা হয় তাহলে ভাঙা সহজ। বাট ইফ ইউ স্টে ইউনাইটেড, কিন্তু যদি তোমরা একত্রে থাকো, নো ওয়ান ক্যান হার্ট ইউ, কেউ তোমাদের আঘাত করতে পারবে না। দে ফাইনালি আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ ইউনিটি, অবশেষে তারা একত্রিত থাকার মূল্য বুঝতে পারলো। আমরা এখন দেখি এই নতুন শব্দ। ইউনিট মানে একত্রিত, ইউনিট মানে একত্র, ডিসাইডেড মানে সিদ্ধান্ত গ্রহণ করলো, ডিফারেন্স মানে আলাদা। বান্ডেল অফ স্টিক্স মানে কি? বান্ডেল মানে হলো কাঠের বান্ডেল। ব্রেক মানে ভাঙা। উইন মানে জয়লাভ করা। কুইকলি মানে খুব দ্রুত, তাড়াতাড়ি। সেপারেটলি মানে আলাদা। বেস্ট এফোর্টস মানে সর্বোচ্চ চেষ্টা করা। ইন্ডিভিজুয়ালি মানে আলাদা। সেপারেটলি মানে আলাদাভাবে। হার্ট মানে আঘাত করা। ফাইনালি মানে অবশেষে। ভ্যালু মানে মূল্য। আজকের মতো আমরা এই শব্দটা জানলাম, এবং আনসিন প্যাসেজ এটা পড়লেই আমরা ভালোভাবে বুঝতে পারবো। সবাইকে ধন্যবাদ।